নমস্কার, আমি তরুণ ঘোষ। 3.5 দিনের যুদ্ধে পাকিস্তানের যখন কোমর ভেঙে গেছে, সেই সময় যুদ্ধ বিরতি ওদের অনুরোধ মেনে, ডিজিএম ও পাকিস্তানের অনুরোধ মেনে ভারতের যুদ্ধ বিরতি করা, পজ করা কি উচিত হয়েছে? যখন পাকিস্তানের অবশিষ্ট কিছু ছিল না, আমরা সবাই শুনছি সেটা হচ্ছে এয়ার ডিফেন্স নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের এত প্লেন ক্ষতি হয়েছে। এখন জানা যাচ্ছে 4টে F-16 গেছে, আর 9টা গ্রাউন্ডেড F-16 এবং C-17, C-170, তারপরে তো আপনার রিফুয়েলিং শিপ যেটা ছিল এয়ারশিপ, সেটাও গেছে। পুরো 11টা এয়ারস্ট্রিপ ধ্বংস করে দেওয়া হয়েছে। সব কিন্তু এয়ারফোর্সের খবরটা বলা হচ্ছে, কিন্তু আসল যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে লাইন অফ কন্ট্রোলে। সেটা কিন্তু কাগজে বা কোথাও কোনোভাবেই কিন্তু প্রকাশ হয়নি। লাইন অফ কন্ট্রোলে যেটা শুরু হয়েছিল, যে খবর এখন ধীরে 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 প্রকাশ পাচ্ছে, যে পাকিস্তান একদিন কি করত, এতদিন পাকিস্তান গুলি চালাতো কিন্তু কখনো ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালায়নি। তার একটাই কারণ ছিল যে সন্ত্রাসী যারা ওরা পাঠাতো, তারা স্থানীয় ওই সমস্ত লোকজনদের সহায়তা পাওয়ার জন্য ওদেরকে বাঁচিয়ে রাখতো, ওদেরকে কখনো গুলি চালাতো না। এবারে প্রথম শিশু থেকে মহিলা পর্যন্ত একদম গোলা বাড়ি করে গুলি চালিয়ে 41 জন না 42 জনকে, শিশু মহিলা সহ সবাইকে মেরেছে। তার কারণ হচ্ছে একেবারে ডেসপারেট হয়ে গেছিল পাকিস্তান, যে করেই হোক এই সংঘর্ষ থামাতে হবে, ভারতকে রুখতে হবে। আর ভারতীয় সেনাবাহিনী এবং সঙ্গে বিএসএফ এমন প্রচন্ড প্রহার করেছে, বিশেষ করে গুলি, মর্টার, আমাদের যত আর্টিলারি আছে ওদের 12টা পোস্ট ধ্বংস করে দিয়েছে। গোলা বারুদের জায়গা যেটা ছিল, যে মজুদ জায়গা যেটা ছিল, সেগুলোকে বিস্ফোরণে সেগুলো উড়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে পোস্ট ছেড়ে, পোস্টের মধ্যে যারা মারা গেছে তো মারা গেছেই, তাদের ডেড বডি এখনো ওখানে পড়ে রয়েছে, কারণ পাকিস্তানিরা কিন্তু ওখানে আসছে না। তারা ধ্বংসস্তূপের তলায়, ওই পোস্টের ধ্বংসস্তূপের তলার মধ্যেই তাদের মৃতদেহ পড়ে রয়েছে। এখন পাকিস্তান কোনোদিনই তার মৃত সৈনিকদের কোনোদিনই এ করে না, স্বীকার করে না। আমাদের কারগিলও দেখা গেছিল, যখন এখানে মারা গিয়েছে ডেড বডিগুলো পর্যন্ত পাকিস্তান নিতে অস্বীকার করেছিল। আমরা তখন আমাদের মৌলভী সাহেবদের দিয়ে তাদেরকে নিয়ম মাফিক কবরস্থ করা হয়, যা ধর্মীয় নিয়ম রয়েছে। এখন এই যে পাকিস্তানের যে হটে যাওয়া এবং ফিরে না আসা, এই যুদ্ধটা যদি আরো 3 দিন যদি চালানো হতো, তাহলে পরে আর পিওকের জন্য হুঙ্কার দিতে হতো না। আজকে নরেন্দ্র মোদীকে পিওকের জন্য হুঙ্কার দিতে হচ্ছে যে পিওকে ছাড়ো, না হলে পরে আমরা শেষ করে দেবো। পিওকেও যে হাতে আসতো, গিলগিট বালতিস্তানও হাতে আসতো, সন্ত্রাসীরা মরত, সবকিছুই কিন্তু হয়ে যেত যদি 3টে দিন আরো যুদ্ধটা যদি লিঙ্গার করত। কিন্তু সরকারের মাথায় কি আছে, নরেন্দ্র মোদীর মাথায় কি আছে, সে তো আমরা বলতে পারবো না। ও কি ভাবনা চিন্তা করে, কোন ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেটা একমাত্র নরেন্দ্র মোদীই বলতে পারবেন। কিন্তু আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, টোটাল 3.5 বিলিয়নের মতো ক্ষতি হয়েছে পাকিস্তানের। পাকিস্তান $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পেয়েছিল। সে $2 বিলিয়ন তো গেছে, ঘর থেকে আরো $1.5 বিলিয়ন গেছে। এবার খাবে কি আর করবে কি, আর গোলা বারুদি বা কিনবে কি? এমন একটা অবস্থা পাকিস্তানের তৈরি হয়েছিল। সে সময়তে পাকিস্তানের এয়ার ডিফেন্স বলে কেউ ছিল না, পাকিস্তানের গোলা বারুদ বলে কেউ ছিল না,
আর সব থেকে বড় কথা, পাকিস্তানি যে সমস্ত অস্ত্র সবই হচ্ছে চীন থেকে আমদানি করা। এই অস্ত্রগুলো একটাও কাজ দেয়নি। তারপর তারা করে কি, পুরনো অস্ত্র নিয়ে আসে, যেগুলো মানে বাতিল করা অস্ত্র, সে রাইফেল থেকে শুরু করে আর AK-47 পর্যন্ত সব পুরনো অস্ত্র নিয়ে আসে। কিন্তু সমস্যা দেখা দেয় যে পুরনো অস্ত্রের জন্য যে গোলা বারুদ থাকা দরকার, বুলেট থাকা দরকার, সেইগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল না। ফলে পাকিস্তানিদের হাতে, যে সৈন্যদের হাতে যে অস্ত্রগুলো ছিল, সেগুলো জাস্ট লোহার একটা স্তম্ভ বা ডান্ডা, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন না কেন। গুলি না থাকলে একটা পিস্তল যেমন দাম থাকে না, গুলি না থাকলে AK-47-এরও দাম থাকে না, বোফর্স কামানেরও গোলা না থাকলে দাম থাকে না। এই অবস্থায় পাকিস্তান পুরো একদম পিওকে ছেড়ে পালিয়ে গেছিল। পিওকে পুরো খালি হয়ে গেছিল, পিওকের মানুষ চলে গেছিল। আর 3 দিন যুদ্ধ চললে, 3 দিন কেন 2 দিন যদি যুদ্ধ চলতো, তাহলে পরে ভারতীয় সেনা হেঁটে হেঁটে পিওকেতে ঢুকে গিয়ে পিওকে দখল করে নিতে পারত। ওখান থেকে ধীরে ধীরে গিলগিট বালতিস্তান একেবারে পাকিস্তানকে হাঁটু মুড়ে ভেতরে নিচে বসিয়ে দেওয়ার পরেতেও এই যুদ্ধ কেন থামানো হলো আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা কিন্তু সরকার দেয়নি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন দারুণ আলোচনা হচ্ছে যে কেন এই যুদ্ধবিরতি হঠাৎ করে করা হলো, কার নির্দেশে করা হলো, কি সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদী এই যুদ্ধবিরতি ঘোষণা করলেন, যখন হাতের মুঠোয়। কারণ পাকিস্তানকে ছেড়ে দেওয়া মানে সাপের গলা কেটে ছেড়ে দেওয়া। ওই সাপ কিন্তু 1.5 ঘন্টা কি 2 ঘন্টা বাদেও কিন্তু কামড়াবার জন্য, ও কিন্তু বিষ ঢালার জন্য উঠে পড়ে লাগবে। সাপের গলা কাটা সাপ কিন্তু তাই হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে তারা। আপনার পায়ে যদি ছোবল মারে, আপনার মৃত্যু দীক্ষার্থ হবে, কারণ বিষের মাত্রা তখন বেশি থাকে। তো যাই হোক, পাকিস্তান তো সেই পাকিস্তানই আছে। পাকিস্তান আবার টাকা পয়সা জোগাড় করে এই যে সময়টা পাকিস্তান পেল, এই সময়টাই কিন্তু পাকিস্তান ভেতরে ভেতরে আবার তৈরি হবে। আবার দেখবেন একটা সন্ত্রাসী হামলা, আবার দেখবেন ওই সন্ত্রাসবাদী পুশ হচ্ছে ভারতবর্ষে, আবার একটা ঝামেলা হবে। তো এই সুযোগটা ভারতবর্ষ দিল কেন পাকিস্তানকে? সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে দারুণ আলোচনা হচ্ছে সর্বত্র। কিছু কিছু জায়গায় আপনার রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে। এখন যখন ব্যাপারটা থিতিয়ে গেছে, যখন প্রধানমন্ত্রী যখন পিওকে নিয়ে যখন হুমকি দিচ্ছেন, তখনই এই প্রশ্নটা উঠল যে আপনি যখন 3.5 দিনে যখন অর্ধেক জয় করে ফেলেছিলেন, তখন আপনি পূর্ণ জয়ের জন্য আপনি ঝাঁপালেন না কেন? এই প্রশ্ন কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তখন কিন্তু কোনো দেশ এগিয়ে আসেনি, সব দেশ কিন্তু ভারতবর্ষের পক্ষেই ছিল। আর আমি বারবার বলি যে প্রথম আঘাতটা লাগলে পরে যতটা যন্ত্রণা হয়, তারপরে কিন্তু মলম লাগাতে লাগাতে বা ব্যান্ডেজ করলে পরে সেই আঘাতটা কিন্তু অনেকটা কমে আসে। ফলে প্রথমে বিশ্বের দেশগুলো যেভাবে আঘাতটা পেয়েছিল, মানসিক আঘাতটা, যে না, ভারতবর্ষের পাশে এখন দাঁড়ানো উচিত। সময় যত যাবে তত দেখবেন যে নানান রকম দেশ থেকে নানান রকম মতামত ফিরে আসছে, আর পাকিস্তানকে করা উচিত নয়, এইগুলো কিন্তু হবে। এখন বিদেশে সমস্ত এই সর্বদলীয় আমাদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সব দেশে। এটা তো যুদ্ধ জয়ের পরও করা যেত। জানি না এখন নরেন্দ্র মোদী কোন পরিকল্পনা নিয়ে এটা করছেন। তিনি কি ইকোনমি বাঁচানোর জন্য করেছেন? যদি ইকোনমি ধাক্কা খায়, তাহলে 4 ট্রিলিয়ন ইকোনমিতে যদি $500 মিলিয়ন ডলার যদি আমাদের ধাক্কাও খায়, আমরা কিন্তু সামলে নিতে পারতাম। কিন্তু যে ধাক্কাটা এরপরে আসবে, সন্ত্রাসী হামলাটা, সেটা কিন্তু মারাত্মকভাবে হবে। কারণ পাকিস্তান সবল মারবেই, পাকিস্তান শোধরাবে না,
কুত্তার লেজ জীবনে সেই সব সিধা হবে না। আপনারা দেখে নেবেন, আমার এই ভিডিও সংরক্ষণ করে রাখুন। জানবেন যে একদিন না একদিন পাকিস্তান এর শোধ তুলবেই। পাকিস্তান এখন ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। এই যে বিজয় উৎসব হ্যান ত্যান এই সমস্ত হচ্ছে না চারদিকে পাকিস্তানে, যে আমরা জিতে গেছি, এগুলো হচ্ছে শো অফ। পৃথিবীকে দেখাচ্ছে যে আমরা জিতে গেছি। আসলে হারার এটা কষ্টটা পাকিস্তান সহ্য করতে পারছে না। ফলে পাকিস্তান ছোবল মারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। তখন মোদিজি কি বলেন আমি সেটা দেখার জন্য বসে রইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।